অনেকটা সময় পর তোমাদের শুনে চলে আসলাম বন্ধুরা। সিনেমাতে হ্যাঁ টাটা বন্ধুরা, চলে এসেছি মন্দিরে। এই যে লাইফস্টাইল রূপালী, গুড মর্নিং। এখন বাজিয়ে 7:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। কেউ আমার পাশে থাকো, আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইল বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে আবার একটা সুন্দর দিন শুরু করলাম। রান্নাঘর থেকে মাছ দেখিয়ে, মাছটা শুভ তোমরা জানো, তাই মাছ দেখিয়ে দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে চলছে কোনো রকম টিকটিক করে। আর বন্ধুরা, তোমরা সবাই আমার পাশ থেকে সরে আসছো সরে যাচ্ছ, কেন এরকম করছো? তোমরা এরকম করো না। আমি সবার সঙ্গে আছি, সব সময় আছি। সবার ভিডিও যখন দেখি, দুটো করে ভিডিও দেখে দিই। তোমরা আমার পাশে থেকো। আমি সবার ভিডিও দেখে দিচ্ছি, দেখে দেব। তোমরা আমার পাশ থেকে সরে যেও না প্লিজ। সাবস্ক্রাইব করছো আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ কেন? তোমাদের তো আমি বলিনি যে আমার চ্যানেলে ঢুকে তোমরা সাবস্ক্রাইব করো। সব নতুন নতুন বন্ধুরা এই সমস্ত করছো, কেন করছো এরকম? যদি থাকার ইচ্ছা হয় এমনি থাকবে। যদি ভাবো যে না ভিডিও দেখবো না, সাবস্ক্রাইব করবো না, তাহলে করবে না। তোমাদের তো আমি কিরা দিইনি যে হ্যাঁ আমার চ্যানেলে ঢুকে তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে। চলো, সকালবেলা অনেক কথা বলে ফেললাম। কী কী রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে এখানে আছে খলসে মাছ। খলসে মাছের একটু ঝাল করবো। আর এখানে আইন মাছ আছে, আইন মাছ আলু দিয়ে ঝোল করব। আর এখানে আলু কাটা দেখছো, পেঁয়াজ রসুন দেখছো, লঙ্কা দেখছো। এখানে লতি হবে আর মাশরুম হবে। চলো পরে আসছি আবার, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এর মধ্যে বসেছে মেয়ে, এসছে, মেয়ের জন্য কুলে খাড়া। তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে, আমার চাটা গরম হচ্ছে। চা গরম করলে তারপরে মেয়ের দুধ গরম করব। মেয়ের দুধ গরম হয়ে গেছে, মেয়ের দুধটা ঢেলে দিই। মেয়ে এখন দুধ খেয়ে যায় কোর্টে, ভাত নিয়ে যায়, ভাত খায় ওখানে কোর্টে। আর মেয়ের দুধের মধ্যে দেব তিলের গুঁড়ো করে রেখেছিলাম। এর আগে একদিন তিলের গুঁড়ো করেছিলাম, তিলের গুঁড়ো দিয়ে ও দুধ খায়। আর সঙ্গে দেব মধু। গেল কারেন্ট গেল, ভাগ্যিস আমার চাটা হয়ে গেছিল, ঠিক টাইমে গেছে, একদম পারফেক্ট টাইমে গেছে। চলো, আমি খাবো চা আর ও খাবে দুধ। তারপরে এদিকে কী কী রান্না হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে হচ্ছে মাশরুম। মেয়ে মাশরুম ভালো খায়, তোমাদের হাতে করে দেখাচ্ছি। দাঁড়া একটা তুলে, এই দেখো মাশরুম। এই যে মাশরুম করেছি, কচুরলতি করেছি, আর খলসে মাছ। এই যে খলসে মাছ কাঁচা লঙ্কা দিয়ে আর কালিজিরা সম্বাদ দিয়ে পাতলা করে ঝোল করেছি। আর এখানে আইন মাছ করেছি,
আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে, আমি সব গুঁড়ো করে রাখি ঘরে, এদিকে করেছি। আর এখানে ভাত আছে, এখানে ভেতরে আমলকি সিদ্ধ আছে, কালকে থানকুনি পাতা বাটা করেছিলাম, কালকে ভিডিও করিনি। থানকুনি পাতা বাটাটা মেয়ে এখন নিয়ে যাবে, ভাত দিয়ে খাবে। যাই হোক, এই হলো আমাদের দুপুরের রেসিপি। আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, নেমন্তন্ন বলতে ঠাকুরের উৎসব আছে, যাব, গিয়ে ওখানে তোমাদের সাথে শেয়ার করব। রামকৃষ্ণ দেবের উৎসব, মানে সারদামণির ভোগ দেবে, মা সারদাকে ভোগ দেবে, সে প্রসাদ নেব। আর এখানে ঘরে পুজো করেছি, সেই প্রসাদ আছে, লাড্ডু, আর এখানে আটা, কলা আর আঙুর। আর এখন ফল কাটবো, মেয়ে এই ফলটা নিয়ে এসছে। বাবু এটা কি ফল বাবু, নাম কি? হ্যাঁ, এই যে ফলটা নিয়ে এসছিস লাল রঙের একটা, পার্সিমম, ফলটার নাম পার্সিমম। এই ফলটা কাটবো, মেয়ে ফল নিয়ে যাবে। এখানে আছে আঙুর, সবেদা। চলো, মেয়ে এখন বেরোচ্ছে, চলো। তোমাদের দাদাভাই আবার ওকে দিয়ে আসবে তো, আর নিচে গিয়ে বসতে হবে আমার। কথা বলে, কায়দার কথা বলে তোমাদের দাদাভাই, বলে কি তোমার একটু দিয়ে আসো ওকে। আমি তো আর গাড়ি চালাতে পারি না। এই তো সবে করলাম অন, তারপর পিন কাটে, বুঝেছো তো। বাবা, উপরে দেখি ধোপাখানা হয়ে গেছে পুরো, সব একসঙ্গে কাঁচা কুচা ধোয়া করছে, একসঙ্গে সব কাঁচা ধোয়া করছে। চলো, সেই দিন হয়ে গেছে, লোক সংখ্যা বেড়ে গেছে এখন। হ্যাঁ টাটা। আমি একটু পাহারা দিই বসে, তারপরে দিয়ে আসুক, দিয়ে আসলে আমি ওপরে গিয়ে রুটিটা করে তোমাদের দাদাভাইকে খেতে দেবো। অনেকটা সময় পরে তোমাদের শুনে চলে আসলাম বন্ধুরা। এখানে বাজে এখন 12:30, দেখো দেখাতে পাচ্ছি, 12:35 হয়ে গেছে। এখন যাচ্ছি মা শারদার যে ওখানে পুজো হবে, ওখানে যাচ্ছি। ভোগ হয়ে গেছে ওখানে, এতক্ষণ দেরি হতো, আমার বেরোতে দেরি হলো। তোমাদের দাদাভাই আসছে, একসঙ্গে যাব। ওখানে একটু গান শুনবো ঠাকুরের, ওখানে ঠাকুরের গান টান শুনে প্রসাদ নিয়ে বাড়ি আসবো। এসে সন্ধ্যা পুজো দিয়ে আবার যাব আমাদের গুরুদেবের উপাসনা, বৃহস্পতিবার আজকে উপাসনায় যাব। যাই, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই পুজোর ওখানে যাচ্ছি, এই লাল সাদা শাড়িটা পরে নিয়েছি, বেরিয়ে গেছি বন্ধুরা। ঠিক আছে, তোমাদের দাদাভাই গাড়ি বার করে নিয়েছে, খাওয়া দিয়ে নি, চলো যাই। রোদ্দুর আছে, চাদরটা ওখানে গেলে লাগবে, ওখানে ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগবে, ওই জন্য চাদরটা নিয়ে নিলাম। বন্ধুরা মন্দিরে, মানে ওদের মত আলাদা, ওদের মত আলাদা হতে পারে, কষ্ট আমাদের সবাই চলো এই দ্বন্দ্ব না। বন্ধুরা চলে এসেছি মন্দিরে, এই যে পুজো হচ্ছে এখনো। বন্ধুরা এখানে সব মায়ের ভোগেরটা সব এখানে সাজানো হয়ে গেছে, ভোগ দেবে। ওই যে ভোগেরটা সাজিয়েছ তুমি, এই আমার বান্ধবী ভোগেরটা সাজিয়েছে, হাই করে দিল তোমার মায়ের। ঠাকুরের সব গান। আমি কেন অন্ধ মাগো, আমি কেন টুম্পা বিশ্বাস এবং শর্মিষ্ঠা বিশ্বাস এবং কাকলি দত্ত। উত্তরীয় দিচ্ছে, একটু হাতে দাঁড়িয়ে দিলে ভালো হয়।
গিয়ে আবার চলে আসলাম যে মা শারদা জন্মদিন লক্ষ লক্ষ ভক্ত তাদের বাড়িতে সব জায়গায় হচ্ছে এটা। এই উৎসব পালন করে। সুতরাং আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন। মা শারদা শারদা মায়ের জীবনী আপনারা সকলেই পড়েছেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা শারদা, স্বামীজি মহারাজ ব্যাচ পরিয়ে এবং উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছি। প্রকৃতিকে একটা সম্মাননা পত্র প্রদান করা হচ্ছে। সম্মাননা পত্র প্রদান করছেন কামারথুবা সারদা সেবা সংঘের সম্পাদিকা শ্রীমতী শর্মিষ্ঠা বিশ্বাস। কষ্ট একটু আপনি যদি পাঠ করেন এটা এই সম্মানীয় পত্রটা আমি পড়ে শোনাচ্ছি। স্নেহ ভজনেশু রামকৃষ্ণ মিশনের স্বামীজির পৈতৃক বাড়ি ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতায় তুমি প্রথম হয়েছ। তোমার এই সাফল্যে আমরা আপ্লুত। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির কাছে প্রার্থনা করি সঙ্গীত জগতে তোমার উপস্থিতি যেন আরও উজ্জ্বল হয়। আজ তোমাকে আমরা সম্বর্ধনা জানাতে পেরে ভীষণ আনন্দিত। কৃষ্ণদেব এবং মা শারদা এবং স্বামীজিকে আমার শতকোটি প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সকল গুরুজন এবং যারা আমার হাতে এত বড় একটা সম্মান তুলে দিলেন তাদেরকে আমার প্রণাম। আমি এত বড় একটা তাই সবাই মিলে গায়ে একসাথে খিচুড়ির তরকারি, প্রসাদ, প্রসাদটা নিয়ে নিই। টাটা বন্ধুরা, এই তো ভিডিওটা শেষ করে দিলাম। টাটা।